লিনাক্স ফাইল সিস্টেম সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি। আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে কিভাবে কাজ শুরু করতে হয় তা জানেন এবং মৌলিক নির্দেশাবলী সম্বন্ধে আপনার কিছু ধারণা আছে। আপনি চাইলে এই ওয়েবসাইটের অন্যান্য কথ্য টিউটোরিয়ালগুলির সাহায্য নিতে পারেন। মনে রাখবেন লিনাক্স কেস সেনসিটিভ। এই টিউটোরিয়ালে ব্যবহৃত সমস্ত কমান্ড ছোট হাতের অক্ষরে আছে, অন্যথা সেটি উল্লেখ করা হয়েছে। লিনাক্সে প্রায় সবকিছুই একটি ফাইল। তাহলে একটি ফাইল কি? দৈনন্দিন জীবনে আমরা ফাইলে ডকুমেন্ট এবং কাগজ সংরক্ষণ করি। অনুরূপভাবে লিনাক্সে ফাইল তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক। এখন জানা যাক ডিরেক্টরী কি। একটি ডিরেক্টরী ফাইল এবং অন্যান্য সাবডিরেক্টরির ধারক। ডিরেক্টরী আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফাইল গুছিয়ে রাখতে সাহায্য করে। এটি উইন্ডোজে ফোল্ডারের সমতুল্য। বিভিন্ন ব্যবহারকারীদের আলাদা নিজস্ব ডিরেক্টরী থাকে যা অন্যরা ব্যবহার বা পরিবর্তন করতে পারে না। যদি ডিরেক্টরী না থাকত তাহলে একটি সিস্টেমের সব ফাইলগুলিকে আলাদা নাম দিতে হতো। এটি বজায় রাখা খুবই কঠিন। যদিও ফাইল এবং ডিরেক্টরীর এই সংজ্ঞাগুলি তাদের সম্বন্ধে একটি সাধারণ ধারণার জন্য ভালো, কিন্তু এগুলি সম্পূর্ণ নির্ভুল নয়। অভ্যন্তরস্থ বস্তু ছাড়াও ফাইলের একটি নাম এবং কিছু বৈশিষ্ট্যাবলী বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন যেমন ফাইলটির তৈরি বা পরিবর্তনের তারিখ এবং ফাইলটির অনুমতি সংক্রান্ত তথ্য থাকে। ফাইলের বৈশিষ্ট্যাবলী inode এ সংরক্ষিত হয়। inode ফাইল সিস্টেমের একটি বিশেষ ডেটা ব্লক যাতে ফাইলের দৈর্ঘ্য ও ডিস্কে ফাইলটির অবস্থান সংক্রান্ত তথ্য থাকে। কম্পিউটার সিস্টেম ফাইলের inode সংখ্যা ব্যবহার করে। ডিরেক্টরী কাঠামো আমাদের সুবিধার জন্য ফাইলের নামকরণ করে, কারণ বড় সংখ্যার থেকে নাম স্মরণ রাখা অনেক সহজ। প্রকৃতপক্ষে ডিরেক্টরীতে অন্যান্য ফাইল থাকে না। ডিরেক্টরী নিজেরাই একটি ফাইল, যাতে অন্যান্য ফাইলগুলির inode সংখ্যা এবং নাম থাকে। লিনাক্সে ৩ ধরনের ফাইল আছে। ১. নিয়মিত ফাইল বা সাধারণ ফাইল। এটি অক্ষরের একটি স্ট্রিম হিসাবে কেবল তথ্য ধারণ করে। ২. ডিরেক্টরী। আমরা পূর্ববর্তী স্লাইডে এই নিয়ে আলোচনা করেছি। ৩. ডিভাইস ফাইল। সমস্ত হার্ডওয়্যার ডিভাইস এবং যন্ত্রপাতি লিনাক্সে এই ফাইল হিসাবে বোঝানো হয়। একটি সিডি, হার্ড ডিস্ক, এমনকি একটি ইউএসবি স্টিক সবকিছুই লিনাক্সে একটি ফাইল। কিন্তু এর কারণ কি? এটি ডিভাইসগুলিকে সাধারণ ফাইলের মতো করেই পড়তে এবং লিখতে সাহায্য করে। লিনাক্সে সব ফাইলই সম্পর্কযুক্ত। সংক্ষেপে বললে সব ফাইল একটি পরিবার তৈরি করে। একটি ডিরেক্টরী কিছু ফাইল ও সাবডিরেক্টরি ধারণ করলে একে অপরের সঙ্গে একটি পিতা সন্তানের সম্পর্ক তৈরি করে। এভাবে ফাইল সিস্টেম ট্রি গঠিত হয়। একদম চূড়ায় থাকে রুট, যা একটি ফ্রন্ট স্ল্যাশ দ্বারা বোঝানো হয়। এটি অন্যান্য সব ফাইল এবং ডিরেক্টরী ধারণ করে। সঠিক পথ জানলে একটি ফাইল অথবা ডিরেক্টরী থেকে অন্যান্যগুলিতে সহজে যাওয়া যেতে পারে। লিনাক্স ফাইল সিস্টেম নিয়ে কাজ করলে মনে হয় আমরা ওই সিস্টেম ট্রি বরাবর চলেছি। একটি কমান্ড ব্যবহার করলেই আপনি একটি স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। আমরা এখন এটি দেখব। যখন আমরা লিনাক্স সিস্টেমে লগইন করি তখন আমরা স্বাভাবিকভাবে হোম ডিরেক্টরীতে আসি। এখন টার্মিনালে গেলাম। Ctrl+Alt+T একসাথে টিপে উবুন্টুতে টার্মিনাল শুরু করা যায়। এই কমান্ড সব ইউনিক্স সিস্টেমে কাজ নাও করতে পারে। টার্মিনাল খোলার একটি সাধারণ পদ্ধতি অন্য একটি কথ্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা আছে। হোম ডিরেক্টরী দেখতে লিখুন এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে হোম, এন্টার টিপুন। এটি হোম ডিরেক্টরীর পাথ নেম বা পথটি দেয়। আমরা একটি ডিরেক্টরী থেকে অন্যতে যেতে পারি, কিন্তু কোনো একটি সময় আমরা একটি ডিরেক্টরীতেই থাকতে পারি। সেই ডিরেক্টরীটিকে বর্তমান ডাইরেক্টরী বা কর্মরত ডিরেক্টরী বলা হয়।
pwd আমাদের বর্তমান ডিরেক্টরি দেখতে সাহায্য করে। pwd অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। কমান্ড প্রম্পটে pwd লিখে এন্টার টিপুন। এখন এটি আমাদের বর্তমান কর্মরত ডিরেক্টরি। আমরা আগেই বলেছি যে একটি ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যাওয়া যায়, কিন্তু কিভাবে আমরা সেটি করব? এর জন্য cd কমান্ড ব্যবহার করতে হবে। আপনাকে cd কমান্ডের পরে আপনি যে ডিরেক্টরিতে যেতে চান তার পথটি লিখতে হবে। আমাদের বর্তমান ডিরেক্টরি পুনরায় দেখে নিতে কমান্ড প্রম্পটে pwd লিখে এন্টার টিপুন। তাহলে আমরা এখন এই ডিরেক্টরিতে আছি। ধরুন আমরা /usr ডিরেক্টরিতে যেতে চাই, তাহলে লিখুন cd স্পেস /usr। লক্ষ্য করুন লিনাক্সে স্ল্যাশ বলতে ফ্রন্ট স্ল্যাশ বোঝায়। এন্টার টিপুন। বর্তমান কর্মরত ডিরেক্টরি দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমরা /usr ডিরেক্টরিতে এসে গেছি। এই ক্ষেত্রে সমস্যা হল পথটি খুব দীর্ঘ হতে পারে, কারণ সেগুলি অ্যাবসোলিউট পাথনেম বা পরম পথ, যা মূল ডিরেক্টরি থেকে সমগ্র পথ তালিকাভুক্ত করে। এর পরিবর্তে আমরা রিলেটিভ পাথনেম বা আপেক্ষিক পথও ব্যবহার করতে পারি, যা বর্তমান ডিরেক্টরি থেকে শুরু হয়। এখানে দুটি বিশেষ অক্ষর জানা প্রয়োজন। ডট বর্তমান ডিরেক্টরি এবং ডট ডট বর্তমান ডিরেক্টরির প্যারেন্ট বা ঊর্ধ্বস্থ ডিরেক্টরিকে বোঝায়। এখন সিডি কমান্ড নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। কোনো আর্গুমেন্ট ছাড়া সিডি কমান্ডের দ্বারা হোম ডিরেক্টরিতে ফিরে আসা যায়। কমান্ড প্রম্পটে সিডি লিখে এন্টার টিপুন। এখন pwd এর দ্বারা বর্তমান ডিরেক্টরি কি তা দেখে নেওয়া যাক। দেখুন এখন আমরা আমাদের হোম ডিরেক্টরি /home/gnuhata তে ফিরে এসেছি। মিউজিক ডিরেক্টরিতে যেতে লিখুন cd স্পেস music বড় হাতের অক্ষরে m এন্টার টিপুন। এখন pwd কমান্ডের দ্বারা বর্তমান ডিরেক্টরি কি তা দেখে নিন। এন্টার টিপুন। দেখুন এখন আমরা /home/gnuhata/music এই ডিরেক্টরিতে এসেছি। এবার মিউজিক ডিরেক্টরির প্যারেন্ট ডিরেক্টরিতে যাওয়া যাক। এর জন্য cd কমান্ডের সাথে ডট ডট ব্যবহার করতে হবে। লিখুন cd স্পেস ডট ডট এন্টার টিপুন। এবার pwd ব্যবহার করে বর্তমান ডিরেক্টরি কি তা দেখে নিন। আমরা আবার /home/gnuhata তে ফিরে এসেছি। এবার ডট ব্যবহার করে বর্তমান ডিরেক্টরি এর সাব ডিরেক্টরিতে যাওয়া যাক। কমান্ড প্রম্পটে লিখুন cd স্পেস ডট স্ল্যাশ documents বড় হাতের অক্ষরে d এন্টার টিপুন। pwd ব্যবহার করে বর্তমান ডিরেক্টরি কি তা দেখে নেওয়া যাক। এখন আমরা /home/gnuhata/documents ডিরেক্টরিতে আছি। ভালো করে দেখার জন্য Ctrl+L এর দ্বারা স্ক্রিন পরিষ্কার করে নিন। হোম ডিরেক্টরিতে ফিরে যাবার জন্য cd কমান্ড লিখে এন্টার টিপুন। এবার pwd কমান্ডের দ্বারা দেখে নিন বর্তমান ডিরেক্টরি কি। আমরা /home/gnuhata তে ফিরে এসেছি। আমরা আপেক্ষিক পথে অনেক ডিরেক্টরি ডট ডট স্ল্যাশের দ্বারা আলাদা করে লিখতে পারি। এই স্লাইডে আমরা ফাইল সিস্টেমের ক্রমোচ্চ শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি। রুট অর্থাৎ মূল বা চূড়াতে আছে। হোম এবং bin rootএর অধীনে দুটি সাব ডিরেক্টরি। ব্যবহারকারীর নাম অর্থাৎ এখানে gnuhata হোমের অধীনে gnuhata নামক একটি সাব ডিরেক্টরি হিসাবে দেখা যাচ্ছে। bin ডিরেক্টরিতে যেতে কমান্ড প্রম্পটে cd স্পেস ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ bin লিখে এন্টার টিপুন। pwd কমান্ডের দ্বারা বর্তমান ডিরেক্টরি কি তা দেখে নিন। এখন আমরা bin ডিরেক্টরিতে আছি। প্রথম ডট ডট /home/gnuhata থেকে /home এ নিয়ে যায়। পরবর্তী ডট ডট /home থেকে rootএ নিয়ে যায়। তারপর আমরা বা root থেকে bin ডিরেক্টরিতে এসেছি। এবার cd কমান্ডের দ্বারা পুনরায় হোম ডিরেক্টরিতে ফিরে আসা যাক। ডিরেক্টরি তৈরি করার জন্য আমরা mkdir কমান্ড ব্যবহার করি।
এর জন্য কমান্ড এবং যে ডিরেক্টরি তৈরি করা হবে তার নাম লিখতে হয়। তাহলে বর্তমান ডিরেক্টরির ভিতর ওই নামের একটি ডিরেক্টরি তৈরি হয়ে যায়। টেস্টডির নামক ডিরেক্টরি তৈরি করতে লিখুন মকদির স্পেস টেস্টডির। এন্টার টিপুন। টেস্টডির ডিরেক্টরি সফলভাবে তৈরি হয়েছে। মনে রাখবেন ডিরেক্টরি তৈরি বা ডিলিট হলে লিনাক্স আলাদাভাবে কোনো বার্তা দেয় না। আপনি যদি কোনো এরর মেসেজ না পান তার মানে কমান্ডটি সফল হয়েছে। আমরা পরম বা আপেক্ষিক পথ ব্যবহার করে ফাইল সিস্টেম ট্রি এর যেকোনো স্থানে ডিরেক্টরি তৈরি করতে পারি। এক্ষেত্রে আমাদের সেটি করার জন্য অনুমতি এবং সেই নামে ফাইল অনুপস্থিত থাকা প্রয়োজন। এই পদ্ধতিতে অনেকগুলি ডিরেক্টরি এমনকি ক্রমবিন্যস্ত অনেকগুলি ডিরেক্টরিও তৈরি করা যায়। মকদির স্পেস টেস্ট1 স্পেস টেস্ট2 লিখে এন্টার টিপুন। এটি বর্তমান ডিরেক্টরির অধীনে দুটি ডিরেক্টরি টেস্ট1 এবং টেস্ট2 তৈরি করবে। লিখুন মকদির স্পেস টেস্টট্রি স্পেস টেস্টট্রি /test3। এটি একটি ডিরেক্টরি টেস্টট্রি এবং তার ভিতর অন্য একটি সাব ডিরেক্টরি টেস্ট3 তৈরি করবে। সুতরাং আমরা বর্তমান ডিরেক্টরিতে ৪টি ডিরেক্টরি অর্থাৎ টেস্টডির টেস্ট1 টেস্ট2 এবং টেস্ট3 তৈরি করেছি যাদের মধ্যে প্রথম ৩টি খালি এবং শেষ ডিরেক্টরিতে টেস্ট3 নামক সাব ডিরেক্টরি আছে। মকদির কমান্ডের মতই রমদির কমান্ড আছে যার দ্বারা একটি বা অনেকগুলি ডিরেক্টরি ডিলিট বা সরিয়ে দেওয়া যায়। কমান্ড প্রম্পটে লিখুন রমদির স্পেস টেস্ট1। এই কমান্ড টেস্ট1 ডিরেক্টরিটি ডিলিট করতে সফল হয়েছে। আপনি একটি ডিরেক্টরি ডিলিট করতে পারবেন কেবলমাত্র যদি আপনি তার মালিক হন, আপনার বর্তমান ডিরেক্টরি যে ডিরেক্টরিটিকে সরিয়ে দিতে হবে তার থেকে ক্রমোচ্চ শ্রেণীবিভাগে উপরে থাকে এবং যদি ডিরেক্টরিটি ফাঁকা থাকে। এখন কমান্ড প্রম্পটে লিখুন সিডি স্পেস টেস্টট্রি/টেস্ট3। তাহলে আমরা এখন টেস্ট3 ডিরেক্টরিতে আছি যেটি টেস্টট্রি এর অন্তর্গত একটি সাব ডিরেক্টরি। কমান্ড প্রম্পটে লিখুন রমদির স্পেস টেস্টডির। এন্টার টিপুন। দেখুন এটি করা যাচ্ছে না কারণ বর্তমান ডিরেক্টরি যে ডিরেক্টরিটি ডিলিট করা হবে তার থেকে ক্রমোচ্চ শ্রেণীবিভাগে উপরে নেই। তাহলে আমাদের এমন কোনো ডিরেক্টরিতে যেতে হবে যেটি ক্রমোচ্চ শ্রেণীবিভাগে টেস্টডির এর উপরে আছে। সিডি স্পেস ডট লিখে এন্টার টিপুন। এবার আবার সিডি স্পেস ডট কমান্ড প্রয়োগ করে প্যারেন্ট ডিরেক্টরিতে ফিরে যান। এখন পূর্বের কমান্ডটিকে আবার প্রয়োগ করুন রমদির স্পেস টেস্টডির। এন্টার টিপুন। টেস্টডির সফলভাবে ডিলিট হয়েছে। লক্ষ্য করুন টেস্টডির ফাঁকা ছিল। একসাথে অনেকগুলি ডিরেক্টরি বা ক্রমোচ্চ শ্রেণীবিভাগে বিন্যস্ত ডিরেক্টরিগুলিকে একেবারেই ডিলিট করা যায়। তাহলে টেস্টট্রি ডিরেক্টরি এবং তার সাব ডিরেক্টরি টেস্ট3 এই দুটিকেই একসাথে ডিলিট করা যাক। লিখুন রমদির স্পেস টেস্টট্রি স্পেস টেস্টট্রি/টেস্ট3। এন্টার টিপুন। দেখুন এটি একটি এরর মেসেজ জানাচ্ছে যে টেস্টট্রি ডিরেক্টরি ডিলিট করা যাবে না কারণ সেটি খালি নেই। একটি বিষয় হয়তো আমরা লক্ষ্য করিনি যে টেস্টট্রি/টেস্ট3 ডিলিট হয়ে গেছে কারণ ওটি খালি ছিল। এটি পরীক্ষা করার জন্য লিখুন সিডি স্পেস টেস্টট্রি। এন্টার টিপুন। এবার এলএস লিখে এন্টার টিপুন। দেখুন এখন এই ডিরেক্টরিতে কিছু নেই। টেস্ট3 ডিলিট হয়ে গেছে। সুতরাং এই লিনাক্স টিউটোরিয়ালে আমরা লিনাক্স ফাইল ও ডিরেক্টরি এবং লিনাক্স ডিরেক্টরি নিয়ে কিভাবে কাজ করতে হয় তা শিখেছি। ডিরেক্টরি দেখুন, সেগুলি তৈরি করুন, সরিয়ে দিন, এক ডিরেক্টরি থেকে অন্যতে যাওয়া ইত্যাদি অভ্যাস করুন।
এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি